দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ অধ্যুষিত মার্কেট ভাতার। আপনারা জানেন যে সৌদি আরবে এখন প্রায় 30 লক্ষ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। তো ঠিক এই বাংলাদেশিদের মধ্যে অনেকে এখানে দালালের খপ্পরে পড়ে 3 মাসের একামা এসে এখানে প্রচুর কষ্ট করছেন। এবং আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম যে বাথা বড় মসজিদের সামনে অনেক প্রবাসী বাংলাদেশি শুয়ে আছে, খেয়ে না খেয়ে, এবং তাদের চাকরি নেই। তো ঠিক এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। তো আমি সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সৌরভ হোসেনের নেতৃত্বে এখানে সাংবাদিকরা সবাই জড়ো হয়েছেন, এবং তাদেরকে আজকের থেকে ওরা চাচ্ছে যে এরা আপনারা জানেন যে এখানে মসজিদেই ওরা শুয়ে থাকে, তাদের খাওয়া দাওয়া থেকে বঞ্চিত। তো ঠিক আজকের এই মুহূর্তে সাংবাদিক ফোরাম তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং তাদের বিস্তারিত দূতাবাসে বলবেন বলে তারা বলছেন। এবং এখানে যারা আছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এখানে একটা লোক মৃত্যুসজ্জা আছেন। আমরা চাই যে এই যে অবস্থা, সেই অবস্থাকে দূর করার জন্য প্রবাসী সহ দূতাবাস অবশ্যই এগিয়ে আসবেন। তো আমি আজকে এখানে যারা অসহায় মানুষগুলো আছেন তাদের সাথে কথা বলব। যে আমি 7 বছর আইছি, ঠিক আছে, 7 বছর আইছি, প্রায় 3 থেকে 4 বছর কাজ পাইনি, এলোমেলো ঘুরে বেড়াই, এই সেই করি। তারপরে 7 বছর পরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার প্রোগ্রামটাও ঠিক রকম নাই। আমাদের বাংলাদেশ সরকার অ্যাম্বাসিতে কোনো ভূমিকা খুব একটা নেয় না মনে করি তাই। মানে অ্যাম্বাসিতে গেলে ওরা ঘুমিয়ে যাই থাকে, এ করো সে করো, মানে কোনো দিক থেকে আমাদের উপকার করে না। আমরা বাংলাদেশ থেকে আসি 5-7 লাখ টাকা খরচ করে। এখন দালালে এনে আমাদের কাজ কাম দেয় নাই ঠিকঠাক মতো। এখন আমাদের কোথাও কোনো কাজ কাম নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, রোডে ঘাটে পড়ে আছি এক সাজ না খেয়ে না দেয়ে। এভাবে আমাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে গেছে, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা যে কোনোভাবে জানে বেছে আমরা দেশে ফিরতে চাই। কারণ 1 নম্বর হয়েছিল কাজ করে, কাজের সাইডে গেলে 2 মাস 3 মাস হয়ে যায়, টাকা পায় না। এতে মানে সৌদির যত প্রবাসীরা আছে অনেক কষ্ট আছে, আর দেশেও যাইতে পারে না, এই দেশে থাকতে পারে না, পুরো বিপদে আছে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন যে এই মানুষজন যারা এই দেশে ধনে পাঠায় তাদেরকে একটু পূজার সীমা পাঠানো হয়েছে, কারণ সৌদির পরিস্থিতি খুবই খারাপ। এখন আমার বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের দেশে পাঠানোর একটা ব্যবস্থা করুন। আমরা এখানে 40-50 জন রয়েছি, মসজিদে শুয়ে থাকি বারান্দায়। এই বছরে অনেক জায়গায় 1-2 মাস কাজ করছি, বেতন দেয় না। খুব কষ্টে আছে বর্তমান। এখন ঘোরাফেরা করতেছি, মসজিদে ঘুমাই, মার্কেটের সামনে ঘুমাই। এখন বাংলাদেশের দূতাবাসে আমার আবেদন, আমি কীভাবে দেশে যাবো? আমার দেশে নিয়ে আর 40-50 লোকজন আছে, আমরা খুবই অসহায়। আমরা কীভাবে দেশে নিব, একটু ব্যবস্থা করে দেন। এখানে প্রতিদিন অনেক অসহায় মানুষ আসে, যারা দালালাই আনে এদেরকে ছেড়ে দিছে। 3 মাসের আকামা দিয়ে খাইতে পারে না, থাকতে পারে না, মসজিদে ঘুমায়। আমি এরকম অসংখ্য মানুষকে দৈনিক খাওয়াচ্ছি। এবং আমি বাংলাদেশ এম্বাসির কাছে আকুল আবেদন থাকবে, আপনারা এদের খোঁজ খবর নেন। আজকে যেমন আমার এখানে আমার রেস্টুরেন্টের মধ্যে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে ওনাদেরকে খাওয়ানো হয়েছে। এভাবে আশা করি বাতা বাজার বা বাতার আশেপাশে যারা আছেন বিত্তশালী, আপনারা সবাই আসেন, এদেরকে একবেলা খাওয়ার, এদের পাশে দাঁড়ান। এই পাতা বাংলা মার্কেটে মসজিদের পাশে প্রায় 1/2 শতাধিক গরিব মানুষ, কেউ অসুস্থ, কেউর পাও নাই, বিষাদি আন্যা দালালরা মোশাক্কেল করছে। তাই আলারেকার মালিক মাসুদ ভাই সবাইকে খানা দিয়েছে এবং ডাক্তার দেয়াইছে এবং গরিব মানুষের হেল্প করেছে সাংবাদিক ফোরাম একসাথে থাইকা। তাই আমরা সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানাই এবং আলারেকা মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই। তারা এই গরিব দুস্থ মানুষের পাশে কেউ দাঁড়ায় নাই। তাই
বাংলাদেশ এম্বাসির নিকট, রাষ্ট্রদূতের নিকট আমার আকুল আবেদন, আপনারা এদেশের রাষ্ট্রদূত থাইকা কি করলেন? গরিব মানুষকে কোনো খেজমত করতে পারেন নাই এবং আদম ব্যাপারী ভিসা দালালদেরকে ধরতে পারেন নাই। গরিব মানুষের বিদেশ আইনা ঘর বাড়িঘর বেচা 6 লাখ 7 লাখ টাকা লইকা চাকরি দিব, 4 স্টার 5 স্টার কবি শুভে বইলা 1800 রিয়াল স্যালারি বইলা আনছে, কিন্তু তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো খারানা নাই, তাদের থাকার জায়গাটা পর্যন্ত তারা দেয় নাই। তাই সৌদি আরব, রিয়াদ, বাতা, বাংলা মার্কেট মসজিদের পাশে প্রায় 100 লোক শুয়ে আছে। তাদের কান্না কাটি দেখা আমাদের বাতা আলারাকা হোটেলের মাসুদ ভাই প্রায় 1/2 লোকেরে আজকে খানা দিয়েছে এবং আগেও দিছে, আরও ভবিষ্যতে দিবে। তাই সাংবাদিক ফোরাম সোরাব ভাই এবং শিয়াব ভাইয়ের মাধ্যমে আমরা আবার খানা দিব। তাই রাষ্ট্রদূতের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, কিভাবে এত অসহায় লোক মসজিদের সাথে পড়ে থাকে, এম্বাসি কোনোদিন খবর লয় নাই, একদিন তাদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য আসে নাই। তাই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, যাতে যারা সাংবাদিক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা গরিব দুস্থ মানুষকে অনেক খেজমত করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রবাসীর দিকে তাকান। যেই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল, আপনারা যদি প্রবাসীদেরকে বাঁচিয়ে না রাখেন, বাংলাদেশের অর্থনীতি কখনো উন্নত হবে না। এই আজকাল প্রবাসীরা এখানে এসে দালালের খপ্পরে বসে পড়ে তারা অসহায় জীবনযাপন করতেছে। তাদের প্রতি আপনারা একটু বিনীত অনুরোধ রইল আপনাদের প্রতি, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন, তাদেরকে দেশে বা এখানে কর্মস্থলের ব্যবস্থা করেন। তারা এখানে খাওয়া নেই, দাওয়া নেই, তারা কেউ হার্ট স্ট্রোক করছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে। এখানে সাংবাদিক ফোরামের লোকজন এসে তাদেরকে খাওয়ার এবং বাসস্থানের সহযোগিতা করতেছে। আপনারাও তাদের সাথে সম্পৃক্ত হয়ে সবাই তাদের স্বার্থে এগিয়ে আসুন, এই আহ্বান রইল। আমি সাংবাদিক ফোরামের মতো আমাদের বাথা শহরে যারা ধনট্যবান আছেন, ধনট্যবান যারা আছেন, তারা একটু একটু করে সবাইকে তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। দর্শক, আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত যারা এখানে ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি। আসলে এখানে যারা এসেছেন সবাই অসহায় মানুষ, তারা তাদের একামা নেই, তাদের থাকার জায়গা নেই, এবং দালালের খপ্পরে এসে অনেকেই 3 মাসের একামা নিয়ে এখানে মসজিদের সামনে, ভাতা বাংলা মার্কেটে মসজিদের সামনে এখানে শুয়ে আছেন প্রায় 150 লোকের মতো। তো তারা চাচ্ছেন যে তারা দেশে যেতে চাচ্ছে, এবং তাদের এই যে কষ্ট, এই কষ্টের পরিপ্রেক্ষিতে আজকে সৌদি আরব সাংবাদিক ফোরাম এখানে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং যারা এখানে বাংলাদেশিরা আছেন সবাই চান যে এই প্রবাসী বাংলাদেশিরা যেভাবে হোক বাংলাদেশে যাওয়ার একটা ব্যবস্থা হয়, এবং দূতাবাস যাতে এগিয়ে আসে, এবং দূতাবাস এগিয়ে এসে তাদের একটা ব্যবস্থা করেন, এই প্রত্যাশা করছেন এখানে যারা প্রবাসী আছেন তারা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।